ফেসবুকে টাকা যদি আপনার পকেটে আপনি ঢুকাতে চান, তাহলে আপনার ওই লজ্জা শরম করে কোনো লাভ নেই। কারণ ফেসবুকে কাজ করতে হলে আপনাকে লজ্জা শরম সব কিছু ভেঙে ফেলতে হবে। যখনই আপনি লজ্জা করবেন তখন কিন্তু আর আপনার দিয়ে কাজ হইব না। তাই যদি আপনি টাকা পকেটে ঢোকাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এইসব লজ্জা শরম বাদ দিয়ে মন দিয়ে কাজ করতে হবে ফেসবুকে। এটাই হলো আসল কথা যদি নতুন কাজ করতে চান। ফেসবুকের টাকা এত সোজা না ভাই। এখানে যত শরম করবেন আপনি গরম হইতে পারবেন না। তাই শরম ভাঙ্গিয়া গরম হইতে হইব, উড়োদুরা কাজ করতে হইব, উড়োদুরা কথা বলতে হইব ফেসবুকে। কে কি বললো ওটা কোনো দেখার বিষয় না, ওটা বলবেই সবাই ভাই। যখন সফলতা পাবেন তখন দেখবেন আপনার পিছে মানুষ দৌড়াইব। এটাই বাস্তব কথা ভাই। তাই ফেসবুকে যারাই নতুন কাজ করবেন, শরম হইলে ভাই গরম হইতে পারবেন না। এই জন্য আপনাকে শরম ভাঙ্গিয়া পরে ভিডিও বানাইতে হইব। পাশে কেরা থাকলেও তা দেখার বিষয় না। আপনার কথা আপনি চালিয়ে যাবেন। আপনি কি বলবেন ভিডিওতে সেই কথা নিয়ে কাজ করুন। আশেপাশে কি হচ্ছে ওটা দেখার কোনো বিষয় না আপনার। এই টুলসগুলো যখনই আপনি মানতে পারবেন তখনই আপনি কাজ করতে অনেক ভালো লাগবে। আমার কথা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে, এটাই বাস্তব। কারণ আমরা কাজ করি, আমরা জানি এখানে কাজ করতে হলে অনেক বাধা আসবে আপনার কাছে। অনেকে অনেক কথা বলবে, পাগল বলবে, ছাগল বলবে। এটা শুনে আপনার কোনো লাভ নাই। আপনার কাজ আপনি নিয়মিত চালায়ে যাবেন, বুঝছেন? এটা হলো নতুন অবস্থার টিপস। আর নিয়মিত ভিডিও করতে হবে, নিয়মিত ভিডিও দিতে হবে টাইম মেন্টাল করে। যখনই টাইম মেন্টাল করে ভিডিও দেবেন তখনই দেখবেন আপনার ফ্রেন্ড ফলোয়ার সব কিছুই বাড়বে। কারণ তারা জানবে যে ভাই টাইম মেন্টাল করে ভিডিও দেয়, তখন আপনার ভিডিওগুলো মানুষ ওই টাইমেই দেখতে পারবে। এজন্য সবসময় ভিডিওর নিয়ম একটা টাইম মেন্টাল করে পরে ভিডিও ছাড়বেন, ঠিক আছে ভাই? আর কাজ করতে হলে ভাই পরিশ্রম করা লাগবে। আপনি পরিশ্রম ছাড়া ফেসবুকে সফল হতে পারবেন না। এখানে কঠোর পরিশ্রম করা লাগবে। যত বেশি পরিশ্রম করতে পারবেন ততই কিন্তু আপনার লাভ। আমার কথা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। আর যারাই নতুন কাজ করবেন অবশ্যই গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন। কারণ এখন কিন্তু অনেক কড়া ফেসবুক। তাই গাইডলাইন ফলো করে কাজ করবেন। না পারলে ভালো যারা অভিজ্ঞ আছে তাদের কাছ থেকে শিখবেন, জানবেন, তাহলে আপনি দেখবেন একটা ভালো পর্যায়ে যেতে পারবেন। এজন্য গাইডলাইনগুলো সবসময় ফলো করার চেষ্টা করবেন ভাই। আমরা কাজ করতেছি অনেক দিন ধরেই, কিন্তু এখন মোটামুটি অনেক কিছুই নিজের অভিজ্ঞতা হয়েছে, তাই করতেছি। তারপরেও না পারলে বড় যারা আছে ভাই ব্রাদার তাদের কাছ থেকে হেল্প নিই। এটাই বাস্তব ভাই। কেউ কখনো কোনো জিনিস মার পেট থেকে শিখে আসে না। আস্তে আস্তে করতে করতে তারপরে কিন্তু সবাই সব কিছু শেখে। তাই আপনিও করতে করতে একসময় বুঝে যাবেন। আমার কথা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। আজকে এ পর্যন্ত কি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।